বেশিরভাগই তো দাম্পত্য জীবন নিয়ে এখানে মানে বেশিরভাগই প্রশ্ন হয়, যেহেতু কি বলবো বিবাহিত যত মহিলাই আছি সবারই বাড়িতে প্রবলেম, কেউ বলবে না প্রবলেম নেই। এটাই ঠিক কথা, কাঁটা এক জায়গাতেই ফেসেছে। হ্যাঁ, তো আমারও মনে হয়েছিল মানে যেহেতু মানে এখানে প্রশ্নটা এইভাবে হলো যে দাম্পত্য জীবন নিয়ে আপনি খুব বিপরীত কথা বলেন, কিন্তু আমি পুরো অন্য কথা বলতে চাই যে আমিও বিপরীত কথাই ভাবতাম, কিন্তু আপনার কাছে আসার পরে আমি বুঝতে শিখেছি যে দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত। কারণ এই জন্য বলছি, আমার সঙ্গে আমার হাজবেন্ডেরও সম্পর্ক যে ভালো ভালো বলবোই না, খুবই খারাপ। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু পজ করছি, ওনার সামনেই বলছি, সবার সামনে দাম্পত্য জীবনের যখন আমার উপরে যখন ইলজাম উঠাই একদম পরিষ্কার কথা বলুন, আমি আপনার হাজবেন্ডের কাছে থাকতে বলি কিনা আপনাকে? হ্যাঁ, আমি ওটাই তো বলতে চাইছি যে কিন্তু আমার ক্ষেত্রে পুরো বিপরীত দেখি। কারণ কারণ আগে আমি যখন আসতাম প্রথম, তিনি যেহেতু চাইতেন না, অনেক রকম কথাবার্তা হতো, তো তার প্রতি আমার একটা বিদ্বেষ ছিল যে আমাকে এরম করে, মানে ভালো লাগতো না, মনে হতো এর থেকে চলে যাওয়া ভালো, এই ভালো তাই ভালো, অনেক কিছু ভাবতাম। কিন্তু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে বা আজকের সকালেরই আমি কথা বলছি, আমি যখন এলাম বাড়ি থেকে, যেহেতু কাল সকালে বেরিয়েছি আবার আজও বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তার একটাই কথা ছিল, মানে বললো কাল কিন্তু আমি উকিলের বাড়ি যাচ্ছি একদম, এবার কিন্তু আর লেট করবো না। তো এটা শুনে আমার কিন্তু কোনো বিদ্বেষ হয়নি, আমি শুধু এটাই ভাবলাম যে হয়তো তার জায়গা আমি থাকলে বোধহয় এই কথাটাই বলতাম। মানে এই যে তার প্রতি আমি এতটা সহানুভূতি বা তার প্রতি এতটা আমি সচেতন হতে পেরেছি, সেটা শুধু আপনারই জন্য। যে বিদ্বেষ কেন বিদ্বেষ করব, সত্যিই তো তার জায়গা থাকলে হয়তো আমিও এটা করতাম। যদি বলেন সত্যি করে যদি ভালোবাসা বলেন, তো এখন আমি অনুভব করেছি স্বামীর প্রতি যে হ্যাঁ এটাই ঠিক ঠিক। এইটাকে লোকে ভালোবাসার নাম দেয় না তো, কিন্তু আমি এটাকে উদাসীনতা নাম দেওয়া হয়, একে ডেসপারেসি নাম দেওয়া হয়, তাই না? কিন্তু এই যে স্বীকার করে নেওয়া যে অন্যের জায়গা, আমি আমাদের একেও বলছিলাম, এদেরকে বলছি যে তোমার চোখটা সরা, অন্যের ওর চোখটা তো দেখো। তো আমাদের অহং কি বলে, আমি কেন দিতে যাবো অন্যের চোখে? কিন্তু প্রেম ওখানেই যখন তোমার চোখ নেই, যখন আপনার চোখ নেই, আপনি দেখতে চেষ্টা করছেন ওর স্থিতিটা কি। আবার তার মানে কিন্তু এই নয় আমি ওর চোখেই দেখি, ওর মুখেই খাই। এবার তাহলে ওর মুখে খাই, তাহলে আমার খিদে পেলে তখন তো ওর মুখটাকে আমি ধার নিতে হবে। আমার ঘুমোতে ইচ্ছা হচ্ছে রাত্রিবেলা, তুমি কেন শুয়ে আছো, তুমি আমায় ভালোবাসো না, তুমি জাগো, আমার চোখ খোলা আছে, তোমার চোখ খোলা থাকবে, এটা প্রেম নয়। অন্যের চোখে দেখা মানে আপনার নিজের এতটা কমে গিয়েছে, আপনি বলতে পারেন বলো তুমি কি চাও, আমি রাজি। তার মানে এটাও কিন্তু নয় যে তোমার সব শর্তে আমি আমার ব্যক্তিগত সব ছেড়ে দিতে পারি, আমি তোমার যে জীবনের ঢং বা ভঙ্গিমাতে রাজি। তো এই যে বলছে যে একজন স্ত্রী নিজেই বলছে যে আমি বেরিয়ে আসছি, তাহলে উনি ওই সময় তো শুধু মুহূর্তটাকে বুঝুন, উনি বুঝতে চাচ্ছেন একজন হাজবেন্ডের কেমন লাগতে পারে বারবার বেরিয়ে আসা। এবং এই বলছিলাম সকালে যে ইনসিকিউর বোধ করবে না যে স্ত্রী আর স্বামীর মধ্যে জায়গাটা কি আছে, একদম একদম মানে কি বলবো ফেস ভ্যালুতে বুঝুন কথাটা, তুমি আমার আমি তোমার, এটাই তো এই গ্রাফ। এবার সন্ধ্যেবেলায় যদি বলি তসমা তুমি শরণাং মম দীন বন্ধু, তাহলে ভালো লাগে? এই যে বললে আমি তোমার একমাত্র বন্ধু, আবার আজকে বলছো ভগবান তোমার একমাত্র বন্ধু, তাহলে কে বন্ধু? তাহলে ভগবানের সাথে কম্পিটিশন দাঁড়িয়ে গেল, সেই স্ত্রী হোক বা স্বামীর হোক। এই যে কম্পিটিশনটা দাঁড়িয়ে গেল কারণ কমন প্ল্যাটফর্ম নেই। সেই জন্য পরমাত্মাকে কেন্দ্র করে কথার কথা বলছে এখানে, বা ধ্যানকে কেন্দ্র করে যে সম্পর্ক হবে ওতে মারামারি হবে না, দুজনকেই চাইতে হবে আমিও উড়ি তুমিও ওড়ো, নাহলে দুই পাখি একে অপরের ডানা একে অপরের সাথে সুতো দিয়ে জড়াবে, কেউ উড়বে না। এটা দাম্পত্যের সমস্যা। কিন্তু যখন বুঝতে শিখবে, এই যে আপনি উনি বললেন কথাটা যে আমি ওনারটা অনুভব করলাম, ঠিক আছে, এই জায়গাটা খুব দরকার। কি জন্য দরকার, এরপরে কি ঘটবে আমি যেটা একটা ছবি কল্পনা করছি। উনি যে অনুভব করলেন এটা একদিনে এফেক্ট করবেন না ওনার হাজব্যান্ডের উপরে, ধীরে ধীরে ওনার যদি এরকম চলতে থাকে, ওনার কথাবার্তা হাবভাব জীবনের ভঙ্গিমা জিনিসকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি চোখের ভাষা সব বদলাবে। একটা সময় এমন আসবে উনি ঘর থেকে বেরালেও না হাজবেন্ড অনুভব করবে যাচ্ছে তো কিন্তু আমায় ভালোবাসে, এটা খুব দরকার। আর তখন হয়তো ওনারা এখানে এত আসার দরকার পড়বে না। আমি এখানে বসেই কথাটা বলছি, সেট যেই মানুষ তো তিতাব জ্বালায় জ্বলেই আসে,
চিতাপ জ্বালা যদি ঘরেই মেটে, আন্ডারস্ট্যান্ডিংটা যদি এতটা স্ট্রংই হয়ে যায়, তাহলে কেন এদিক ওদিক যাওয়া? আসলেও তখন দুজনে একসাথে এসে বসলে দুটো কথা বলে চলে যাবে। এই জায়গাটা স্লোলি হয়। এই থার্ড প্ল্যাটফর্মটা দরকার। নালে আমাকে এখানে আধ্যাত্মিক যেখানে অনাধ্যাত্মিক ব্যক্তি বলেছিলেন বা সো-কল আধ্যাত্মিক ব্যক্তি বলেছিলেন, দেয়ার মাস্ট বি সাম কমন প্ল্যাটফর্ম বিটুইন রিলেশনশিপ, মানে টেকে না, খুব দরকার। মানে কতক্ষণ টিকবে? আবার আমি রিপিট করছি, শরীরের সম্পর্ক যান্ত্রিক হবে, মনের সম্পর্ক বোরিং হবে। একটা মুখ দিন রাত্রি কত কথা শুনবে? এবার তুমি আমার সামনে বসো, কথা ফুরিয়ে যাবে 7 দিনে। এই যে বলছি একটু আমার সাথে কথা বলতে পারতেন না, মানে একটুই চাইছে, কিন্তু লিটারালি বেশি চাইছে না। একটুটা যদি বেশি হয়ে যায়, টপিক শেষ। তোমার সেই একই কথা, ঘুরে ফিরে একই কথা। এটাই তো হয় বাড়িতে কথা। হাজব্যান্ড ওয়াইফকে বলছে, বন্ধু বলতে তো ঘুরে ফিরে একই কথা, কারণ মনের আধারে সম্পর্ক হয়েছে এবং মন মোড বদলাচ্ছে। এর মোড বদলে গেছে, এর মোড বদলায়নি। আর শরীরের আধারে কি হবে? খেয়ে নাও, ঘুমাতে যাও, শারীরিক সম্পর্ক সব একদম যন্ত্রের মতো চলছে, মন অন্যদিকে। এই দুটো জায়গা হয়। তো এই যে দাম্পত্য বিরোধী কেন হব? আমি বলতে পারেন একটা ম্যাচিওর সম্পর্কের পক্ষে। ম্যাচিওর তো হোক। এবং এটাও কথা আমি নিজের অনুভবে বলছি, প্রত্যেক সম্পর্ক প্রথমে ইম্যাচিওরই থাকে, ধীরে ধীরে একসাথে চলতে চলতে ম্যাচিওর হয়। কিন্তু দুজনকেই চাইতে হবে। দাম্পত্যের সমস্যা হয়ে যায় যেহেতু আপনি বেঁধে ফেলেছেন, আপনি বলছেন এনাকেই ম্যাচিওর হতে হবে, এনাকেই ম্যাচিওর হতে হবে। তাহলে আমি সামাজিকভাবে কি বলবো? দুটো ছেলে আছে, তাকে কি বলবো? ওর পরিবারের সাথে এতদিন সম্পর্ক কি বলবো? এই যে বন্ধনগুলো হয়ে গেল, হতে পারে একজন ব্যক্তি ম্যাচিওর হতে রাজি, আরেকজন রাজি নয়। যে রাজি নয় তাকে নিয়ে আপনি কি করবেন? একটাই কাজ হতে পারে যে রাজি নয়, আপনি নিজেকে ফোকাস করতে পারেন। আপনার তন্মাত্রায় যদি তার মধ্যে কিছু পরিবর্তন আসে, জীবন দেখে যদি কোনো পরিবর্তন আসে, তখন কি হয়ে যায়? একতরফা দায়িত্ব পড়ে। এবং সেই দায়িত্বটাও ভালো, উনি যেটা বলছে একতরফা দায়িত্ব কিছুটা হলেও পড়বে, কিন্তু সে তখন রাজার মতো লিড দেবে। স্ত্রীকে দেখে স্বামী এই ক্ষেত্রে শিখবে যে প্রেম কাকে বলে, বা স্বামীকে দেখে স্ত্রী শিখবে প্রেম কাকে বলে। আর এইগুলি আবার সিনেমায় দেখি আচরণে, আমরা ইনার ফিলোসফিটা দেখতে পাই না। আচরণে তো মিলছে না। আচরণে মিললে কি করে? মনটা সেরকম আচরিত হয়নি, মনটা সেই রঙে রাঙেনি। তো অন্যেরটা বোঝার জন্য আপনাকে নিজেকে বুঝতে হবে আগে। উনি বা আপনারা কেউ আসছেন এখানে, যদি আপনারা নিজেকে বুঝতে না পারেন, দেখবেন আপনাদের পরিবারে ওই রেলমে একই সমস্যাগুলো চলতে থাকছে। যত আপনি সমাহিত হচ্ছেন, নিজেকে বুঝতে শুরু করছেন, দেখছেন যে ওই টপিকগুলোকে আপনার দেখার ভঙ্গিমা বদলাচ্ছে। যেগুলো আগে ঝামেলা করতো, কিছুতে আপনি চুপ করে যাচ্ছেন, কিছুতে আপনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছেন, কোনো জায়গাতে আপনি একটা বিন্দু অব্দি গিয়ে কথা বলছেন। এই করতে 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 একটা ম্যাচিওর জায়গা আছে। যদি দুজন রাজি হয় তো খুব ভালো, আর যদি একজন রাজি হয় তখন একজনের প্রভাবে আরেকজন বদলাতে পারে, কিন্তু তাও কম হয়। কারণ পুরো অস্তিত্বের বিধান, আপনি না চাইলে আপনার কিছু হতে পারে না। চাইলে হবে কি হবে না জানি, না চাইলে কিছু হবে না। এই জায়গাটা আছে। তো অনেক দিক আছে। তো আমি কেন বলছি যে এই গণিতটাকে একটু সাইডে রাখা একজন ইয়ংস্টারের পক্ষে ভালো। জটিল গণিত তো মাথা হচপচ হয়ে যায়। জীবনকে ডিসাইড করতে দিন কি হবে না হবে, আগে থেকেই কোনো প্রমিস করে ফেলা এটা খুব মুশকিল হয়। ধ্যান ছাড়া কোনো জিনিসকে প্রমিস না করাই ভালো। আমি আমাদের এখানেও বলি, আপনাদের সকলকে বলছি, ভেদ তো কিছু নেই। ধ্যানকে প্রমিস করে দিন, নিজের শান্তিকে প্রমিস করে দিন, আমি তোমার সাথে ঘর করব। বাকিদেরকেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে দিন, আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করতে যাবেন। আমি একে বলছিলাম, তুই ধ্যানের সাথে থাক, আমার তোর সাথে মিললে মিলবে, না মিললে না মিলবে, আমার সাথে মেলাতে হবে। এদেরকে সবাইকে বলছি, আপনাদেরকেও বলছি, আমাকে ভুলে যান, আপনারা একজন ধ্যানী হয়ে যান। বাকি দেখুন, যতটা মিললো ততটাই আমি আপনার জন্য ইউজফুল, বাকি না মিললো না মিললো। এরকম সব রিলেশন। তুমি আমার বিয়ে কার সাথে? শান্তির সাথে আমার বিয়ে হয়ে গেছে, পার্মানেন্ট বউ। পুরুষ শান্তি বলুক আর মেয়েরা শান্ততা বলুক,
বা শান্ত বলুক, শান্ত ভাব বলুক, শান্ত ভাবের সাথে বিয়ে হয়ে গেছে, তুমি কি ক্রাইটেরিয়া ফুলফিল করছো? যতটা ফুলফিল করছো ততটা ঢোকো। যেখানেই তুমি আমার আন্তরিক অশান্তির কারণ, তুমি বুঝে নাও, আমি তোমাকে বদলানোর চেষ্টা করব না, ঘাটারও চেষ্টা করব না। অতটাই অধিকার। আমি এটা অন্য ভাষায় বলেছি, আপনি ততটা একজনের হন যতটা সে কৃষ্ণের। এটা রাখো, ব্যাস, খুব সহজ হিসাব। আমাকে একজন বলছে আপনার কাছে আসলে অশান্তি বেড়ে যায়, খুঁচিয়ে দেওয়া হয়েছে। এখানে সবার যে শান্তি হচ্ছে তা না, অনেকের কিন্তু কিছু খোঁচা খোঁচা লাগবে। ওটা মাঝে মাঝে রাখতে হয়, না বড় বোরিং হয়ে যায়। শুধু মিষ্টি ফল, আমাদের ফল খাইয়ে আমাকে বিট নুন দেয়, মাঝে মাঝে একটুখানি বিট নুন দিয়ে খাও, তো সেরকম ব্যাপার। তো একটু তো এদিক ওদিক হতেই থাকে। এর কারণ এটা নিজেকে ফেস করতে একটু কষ্ট হয় অনেক সময়। এই জন্য আমি এখন অনেক চেষ্টা করি যাতে এই কষ্টটাও না হয়। এই কষ্টটা আমি হালকা লাঘব করে দিয়েছি কিনা, তো মাঝে মাঝে একটু একটু প্রসাদ পড়ে, কোনো কোনো ওয়াইআরটিতে পড়ে, বহুদিনের অভ্যাস। তো আমাকেও তো খুঁচিয়ে দিলে একটু আসবে ভিতর থেকে, তো তখন আমি একটু একটু দিয়ে দিই। তাই ওটাকে সিরিয়াসলি নেবেন না, ওটা আমার অন্তরের কথা নয়। আপনারা যেখান থেকে যেভাবে আছেন ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু বিয়ে করে ফেলুন শান্তির সাথে। আর কি বলবো।